কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। গজল গালি কি কষ্ট আপনাদের? কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মোর হৃদয়ে মোর আহাজারি তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। আল্লাহু আকবার। এবার ডানে গেলে বামে মারে, বামে গেলে ডাইনে মারে, সামনে গেলে পিছনে মারে। কোনোভাবেই যখন পারে না, এক বিয়াদবি কই এমনি হবে না, সবাই তারা হাত করে টার্গেট করো। এবার একটা বিয়াদব ওই জাফরের ডান হাতের মধ্যে একটা কূপ মারছে রে। যেই মাত্র কূপটা মারছে অর্ধেকটা হাত কাইটা গেছে, যেই মাত্র অর্ধেকটা হাত কাইটা গেছে রে। আর তলোয়ারটা আলগাইবার, তোলা তো অনেক ভারী, বুঝলেন না? ওই সময় তোলা তো অনেক ভারী, অনেক ভারী, অনেক ভারী। হাতটা যখন অর্ধেকটা কাইটা গেছে আর ভারী তলোয়ারটা ডান হাত দিয়ে তুলতে পারে না। এবার জাফরের বাম হাতের মধ্যে তলোয়ারটা নিল। বন্ধুরে বন্ধুরে, হ্যাঁ বন্ধু, কি দিয়ে আপনাকে জিহাদ বুঝাইতাম রে। জিহাদ মানে প্রেম, জিহাদ মানে সাধনা, জিহাদ মানে ত্যাগ, জিহাদ মানে মিলন, জিহাদ মানে জান্নাত। আমার নবী বলেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম, আমার নবী বলছেন তলোয়ারটা তোমার কাছে লও। সুবহানাল্লাহ না? এরপরে ইয়া রাসূলুল্লাহ নবী গো, এরপরে তলোয়ারটা কার কাছে থাকবে? আমার নবী সাহাবীর নাম বলে দিলেন। এরপরে কার কাছে থাকবে? আমার নবী নাম বলে দিলেন। যখন যুদ্ধের মাঠে গেছে আমার নবী যেমনে সিরিয়াল করছে ঠিক এমন ভাবে শহীদ হইছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা গিলে গেল। তার মানে প্রমাণ হয়ে গেছে আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। ঠিক কিনা রে বাবা? এবার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে যখন চলে গেছে, আপনারা জবান খুললা কোন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? বেলায়েতের জোর এখনো আছে না নাই? বেলায়েতের জোর কারে কয়? শরীয়তের মৌলবীরা নৌকা দিয়া নদী পার হয়, আর বেলায়েতের জোর হলো নামাজের মুসল্লা দিয়া বাবা শাহজালাল সুরমা নদী পার হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই শাহপুরের মাজার ভাঙতে গেছলা, যেদিন থেকে মাজারে আক্রমণ শুরু করছো আমি সেদিন থেকে লেখা দিয়েছি 3 বেলা ভাত খাইতে পারবা, মনে শান্তি পাইতা না। শান্তি দেওয়ার মালিক কেডা? ভাত খাইতেছে ঠিক হয় 3 বেলা, পদ পদবি সব আছে, মনে শান্তি নাই। দিনে ভয় রাত্রে ভয়, কি জানে হয়। কথা বলেন ঠিক না বেঠে? কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। গজল গালি কি কষ্ট আপনাদের? কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মোর হৃদয়ে মোর আহাজারি তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। আল্লাহু আকবার।
শাসন গাছের বাবা কত জায়গার কথা বলবো রে বাবা। আমার নবী আপনার নবী কয় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নাও তলোয়ারটা নিয়ে যাও। যুদ্ধ শুরু করলো। একটু পরে দেখা যায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দেখছেন নি কেমন কাজ কারবার। নবী যার কাছে প্রথম দিছে সেই প্রথম শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী আপনার নবী গায়েবের খবর দেনেওয়ালা। এরপরে যার হাতে নবী দ্বিতীয়বার ঘরের মধ্যে তলোয়ারটা দিছে ওনার নাম হলো জাফর ইবনে আবি তালিব। হযরতে জাফর গেলেন তলোয়ারটা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে এমন ভাবে যুদ্ধ করলেন, ডান দিকে শত্রু আসে বাস কচুরি পানার মতন কেটে দেয়, বাম পাশে আসে কচুরি পানার মতো কেটে দেয়, সামনে আসে কচুরি পানার মতো কেটে দেয়, পিছন দিকে যায় কচুরি পানার মতো কেটে দেয়। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর। এমন ভাবে জাফর যুদ্ধ শুরু করলো। ও বন্ধু বন্ধু রে, মুনাফিকরা বহুরূপী। এই মুনাফিকরা চতুর্দিকে তারে গ্রাও করছে। একজন মানুষ তো চতুর্দিকে দেখা সম্ভব। এবার ডানে গেলে বামে মারে, বামে গেলে ডাইনে মারে, সামনে গেলে পিছনে মারে। কোনোভাবেই যখন পারে না, এক বিয়াদবি কই এমনি হবে না, সবাই তারা হাত তারা টার্গেট করো। এবার একটা বিয়াদব ওই জাফরের ডান হাতের মধ্যে একটা কূপ মারছে রে। যেই মাত্র কূপটা মারছে অর্ধেকটা হাত কাইটা গেছে, যেই মাত্র অর্ধেকটা হাত কাইটা গেছে রে। আর তলোয়ারটা আলগাইবার, তলোয়ার তো অনেক ভারী, বুঝলেন না? ওই সময় তলোয়ার তো অনেক ভারী, অনেক ভারী, অনেক ভারী। হাতটা যখন অর্ধেকটা কাইটা গেছে আর ভারী তলোয়ারটা ডান হাত দিয়ে তুলতে পারে না। এবার জাফরের বাম হাতের মধ্যে তলোয়ারটা নিল। বন্ধুরে বন্ধুরে, হ্যাঁ বন্ধু, কি দিয়ে আপনাকে জিহাদ বুঝাইতাম রে। জিহাদ মানে প্রেম, জিহাদ মানে সাধনা, জিহাদ মানে ত্যাগ, জিহাদ মানে মিলন, জিহাদ মানে জান্নাত। আমার নবী বলেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আমার নবী আপনার নবী যখন বলছেন সাহাবীরে নাও, এবার যখন ডান হাতটা কাইটা ফেলাইছে, এবার তলোয়ারটা বাম হাতের মধ্যে নিছে। বন্ধুরে আমার ও দৌলতপুরের বাবা, এবার বাম হাতের মধ্যে তলোয়ারটা যখন নিছে, এবার যুদ্ধ শুরু করলেন। কিন্তু ডান হাতটা এমন করে নড়াচড়া করে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে, যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ। আমার হাতটা যখন এমনি নড়াচড়া করে রে, এমন ভাবে যখন হাতটা নড়াচড়া করে, আপনারা জমান খুইলা কর এই ডান হাত যদি এমনি চুলে আর কি যুদ্ধ করা যায়। এবার সাহাবীরা কেমন দেখেন, দিনকে কেমন ধারণ করেছে, কোরআনকে কেমন ধারণ করেছে, নবীরে কেমন ধারণ করেছে, আল্লাহকে কেমন ধারণ করেছে, হককে কেমন ধারণ করেছে। বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া ডান হাত দ্বারা পায়ের নিচে ফালাইয়া টান দিয়া ডান হাতটার সিরা ফালাইছে। এটা শুধুমাত্র ইতিহাসের পাতায়, এই ঘটনাটা ইতিহাসের পাতায় লেখা আছে। শুনতেছেন মানে এই হিসাবে শুনলে চলবে না, বুঝতে হবে। আপনি জিহাদের ময়দানে আছেন তাইলে বুঝবেন। ডান হাতটার টান্ডা ছিঁড়া ফেলা এটা সাধারণ কোনো কথা না। টান্ডা ছিঁড়া ফেলাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এবার তিনি যুদ্ধ শুরু করে দিলেন। এবার বিয়াদবরা কই দেখছস নি কেমন ভাবে যুদ্ধ করে, একটা হাত কাটছি এখন দি যেন আরো পাওয়ার বাড়ছে। কথা গণ ঠিক কিনা? প্রেম চাই না মানবী মান রে, হো দৌলতপুরবাসী চাই না সোনা দানা। ওরে দয়ালের লাইগা তাহিরি হইছে রে দিওয়ানা। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার আলতাভালি মরে না। কি দিয়া বুঝাবো
শাসন গাছা প্রেম কেজি ধরে কিনতে পাওয়া যায় না। প্রেমের একটা বাজার আছে, মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় রে বন্ধু। আল্লাহর ওলিদের দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। একটা হলো ববের বাজার, আরেকটা হলো বাবের বাজার। একটা হলো বাঁশের বাঁশি, আরেকটা হলো প্রেমের বাঁশি। একটা হলো বাবের বাজার, আরেকটা হলো ববের বাজার। হ্যাঁ, বুঝে না তো? আজকে মানুষ পাইছি এজন্য ওয়াজ করতেছে, মানে আজকে প্রেমিক পাইছি ওয়াজ করতেছে। ঠিক কিনা? এই এলাকা তাই আগে আমার সুন্নি বোঝান লাগবো। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? আপোষ না সংগ্রাম? অ্যাকশন অ্যাকশন! রহিসের রক্ত আমার ভাই মরল কেন? আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? অ্যাকশন অ্যাকশন! দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। তুমি কে আমি কে? আমিন কোন? আর যারা আমিন কোন? রিকশাওয়ালা মরে, কোটিপতিও কথা কোন? রিকশাওয়ালা, কোটিপতিও, চেয়ারম্যানও, মন্ত্রীও, সাদা কাপড়, সাদা কাপড় মরে, সাদা কাপড় লাগে, সাদা কাপড় এমপির গায়েও, মন্ত্রী গায়েও, রিকশাওয়ালার গায়েও। গড়টা কিন্তু মাটির, রিকশাওয়ালার গড়, মন্ত্রী গড়। অহংকার কিসের? এই অহংকার কিসের? দেখছেন একটা ভান্ডে ফিরে পড়ছি, ইচ্ছা করলে কি ব্লেজার মেজার লাগায় কি আইতে ফাজার উড়াইতাম পারি না? একদম স্বাভাবিক চলাফেরা করি। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। কথা কোন ঠিক কিনা? আমি লাস্টে 10 সেকেন্ড কথা বলবো। আপনারা যারা আছেন একটু না প্লিজ, আপনাদের পিছনে কি লোক আছে কিনা আপনারা দেখেন তো। আপনার দাঁড়ালেন কি? আপনার দাঁড়াইলে কি আর দেখে আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, আপনার বিবেক কি বলে? অনেক মুরব্বী আপনার পিছনে বসা, আপনাদের কারণে দেখে না। এই যে ওই কোণা দিয়ে তারা দেখে না, আপনার সামনে দাঁড়িয়ে দিচ্ছে। এটা ঠিক না, এটা উচিত না। এটা হলো আমার ওয়াজ। যদি শুনতে চান আমাকে পরিবেশ করে দেন, আরাম করে মাটিতে বসেন। আমি কি বলছি, ঘরটা কি টিনের না মাটির? আরে কবরের ঘরটা কি টিনের না মাটির? তা আপনারা মাটির ঘরে যাবেন, মাটিতে একটু বসেন। সারা জীবন যে ঘরটাতে পড়ে থাকবেন, এই মাটিটা বসতে, ওই যে এইভাবে বসতে পারবেন না। নিচে বসেন। বউ থাকলে বাড়ির যে করবেন, বউ কাপড়টা ধুয়ে দাও। আর আপনাদের ভাবিতে বাড়ির ভাবির কাপড়টা ধুয়ে দিন। ঠিক আছে? এমনি বসতে পারবেন না, উঠে যাবেন। একটু বসেন। এই এখন ভালো লাগে না? একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাদেরকে। মাওলানা মুহাম্মদ।